বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে একটু বেশি রান হয়ে গেলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু বিপদে পড়ে যান এবং আমরা জানি যে আবুধাবিতে একটু ট্রিকি উইকেট ছিল, সেখান থেকে দুবাইতে হয়তো বা আরেকটু বেশি রান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই শ্রীলঙ্কা আফগানিস্তানের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকের বিপক্ষে আবুধাবির মতন উইকেটে 170 স্কোর চেজ করে জিতে যায়, সেই শ্রীলঙ্কা যদি বাংলাদেশের এগেনস্টেও খেলে সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা, যে তারা যদি আগে ব্যাটিং করে হয়তো বা একটা বড় রান চেজ করতে হতে পারে বাংলাদেশকে। ডেফিনেটলি এটার তো কোনো সন্দেহ নেই, যদি কন্ডিশন ফেভার করে, কন্ডিশন কোনো দিন আপনার চেঞ্জ হয়। আমরা দেখলাম যে এর আগের ম্যাচগুলোতে দুবাইতে একটু রান কম হয়েছে, কিন্তু আবার লাস্ট গেমটা দেখলাম ভারতের গতকালকে যেটা হলো সেখানে কিন্তু বেশ রান হয়েছে, 180+ রান হয়েছে। তো সেই জায়গা থেকে দেখবেন যে বাংলাদেশ যদি খেলে এখানে, বাংলাদেশের বোলিংটা যদি আউটস্ট্যান্ডিং না হয়, অল আউট যেটা আমরা দেখেছি লাস্ট গেমে আফগানিস্তানের বিপক্ষে, ওই রকম যদি না হয়, সব দিক থেকে আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে, সব রকমের ডেলিভারিগুলোকে কাজে লাগাতে হবে। সেই মেন্টালিটি থেকে যদি বাংলাদেশ পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কা ওই আপনি যেটা শঙ্কা করছেন ওই রকম বড় স্কোর দিতে পারবে না। তো তাদেরকে, বাংলাদেশকে প্রথমে স্ট্র্যাটেজি নিতে হবে। যদি আপনি ব্যাটিং করেন তাহলে একরকম প্লাস আপনি যত বেশি রান করতে পারেন, যদিও বাংলাদেশের মাইন্ড সেট আপ হলো 160 150 এইরকম মাইন্ড সেট আপের প্লেয়ার, সব 170+ গেলে কিন্তু বাংলাদেশ দুলতে থাকে এবং কাবু হয়ে যায়। তো সেটা কিন্তু বিপজ্জনক বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে তাদেরকে চিন্তা করতে হবে শ্রীলঙ্কাকে যত কম রানে আউট করা যায়, আটকে দেওয়া যায়। শ্রীলঙ্কা যদি 180 করে ফেলে বা 175 থেকে 80-র মধ্যে থাকে কিংবা তার চেয়ে বেশি রান করে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বিষয়টা। সেক্ষেত্রে আসলে বোলারদেরই মূল ভূমিকাটা হয়তো বা পালন করতে হবে আজকে শ্রীলঙ্কার এগেনস্টে।